এর নবীর উম্মতের দল। নবী আমার বলেন, আমার উম্মতের শেষ জমানায় কবরের কথা বলে যাবে, ছোট্ট ঘরের কথা বলে যাবে। অতএব অন্ধকার ঘর, যেই ঘরে কেউ আপন নয়, কেউ আপন নয়। ডানে বামে কত আপন দেখো, আজকের পৃথিবীতে ডানে বামে কত আপন দেখো। ভাই আপন, বোন আপন, স্বামী আপন, বিবি আপন, ভাই বাড়াদর সবাই আপন। কেউ আপন নয়, সবাই আমাকে আপনাকে কেবলমাত্র শুধুমাত্র মহাব্বত করে একটা জিনিসের কারণে, সেটা হলো যতক্ষণ পর্যন্ত আমার দেহ পিঞ্জিরার ভিতরে প্রাণবায়ু জীবিত থাকবে। বিবির কাছে স্বামী দামি স্বামী, সন্তানের কাছে দামি বাবা, আপন আত্মীয় স্বজনের কাছে দামি মানুষ। যখন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, যেই বিবির সাথে 40 বছর সংসার করলেন, একই খাটে ঘুমাইলেন, সুখ দুঃখ বিলীন করলেন, বিবিও বলবে না আমার স্বামীকে আরেকটা ঘন্টা আমার সঙ্গে রেখে দাও। অতএব যে ঘরে তোমার মৃত্যুবরণ হয়েছে, যে খাটে বিবির সাথে থাকতা, ওই ঘরে ছেলেও যায় না, মেয়েও যায় না, বিবিও যায় না, কারণ ভয় হয় এই ঘরে লাশ ছিল সবাই ভয় আতঙ্কে রুমের ভিতরেও যায় না। এরি নবীর উম্মতের দল। সন্তানও বলবে না বাবাকে রেখে দাও, মেয়ে বলবে না বাবাকে রেখে দাও। মৃত্যুর সংবাদ শোনার পর সব আত্মীয় স্বজন আসবে, এক জায়গায় বসে জানাজার একটা নির্ধারিত সময় সেটিং করবে, ইলান হয়ে যাবে। প্রতিটা মসজিদের মাইকে ইলান হবে। ইলান হওয়ার পর আপন আত্মীয় স্বজন যার যার দায়িত্বগুলি বন্টন করে নেবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে দোকানে কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি ডিক্সি তৈরি করার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য। 1 ঘন্টার ভিতরে আপনাকে আমাকে দাফনে মুড়াইয়া, কাফনে মুড়াইয়া, দাফন সম্পূর্ণ করিয়া কবরস্থ করে দেওয়া যাবে। ছোট্ট ঘর, আমার ঘরে আমি থাকলাম। এই দুনিয়া ডানে বামে কত আপন দেখো, কেউ কিন্তু আপন নয়। সবাই পর, সবাই পর, সবাই পর। আমার আখিরাতের চিন্তা আমাকেই করতে হবে, আমার কবরের চিন্তা আমাকেই করতে হবে। এই কারণে গুনাহ নিয়ে নয়, আল্লাহ তাআলার কাছে গুনাহমুক্ত অবস্থায় আমাদের গিয়া দাঁড়াতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার বলে উম্মত, আমি নবীর কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীও বললেন উম্মত, আমি নবীর কোনো গুনাহ নাই। এরপর আমি নবী দৈনিক 1 বার নয়, 2 বার নয়, 100 বার ইস্তিগফারের আমল করতাম। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরে আম্মা জানারা, নবী বললেন দৈনিক 100 থেকে 150 বার ইস্তিগফারের আমল করতেন। তাহলে আমাদের ইস্তিগফারের আমল নেই। আমরা নবীর উম্মত, কিন্তু আমাদের মধ্যে ইস্তিগফারের আমল নেই, ইস্তিগফারের আমল নেই। গুনাহ করেছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেন। তওবাকারী এমন ব্যক্তির নেই হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, যিনি তো গুনাহ থেকে অনুতপ্ত হয়ে তওবা করে, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির নেই যে একেবারে নবজাতক শিশু মার গর্ভ থেকে জন্ম ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর ওই শিশুটা যেরকম নিষ্পাপ, যে নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে 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 কান্না করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন নিষ্পাপ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وعن سيد الجن والبشر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام.
সকলে মহাব্বতে জবান খুলে দুরুদ ইব্রাহিম করি। সাউন্ড অপারেটর ভাই একটু সাউন্ড বাড়াই দিলে উপকার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد هرگز نگفتار، محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জবানের মালিক কে ভাই? সকলে ইমানের আওয়াজ বলেন, জবানের মালিক কে? জবানের মালিক আল্লাহ। জবান আমাদের নিজস্ব কোনো গতিতে চলে না, জবান চালানেওয়ালা, কন্ট্রোল করনেওয়ালা একজন রয়েছে। তিনি কে? যারা বলেন তিনি কে? অতএব রব্বে কায়নাতের নামে তাসবিহাত আদায় করি যেন আমাদের আওয়াজ শুনে। এখনো যারা শয়তানিয়াতের কাজে নিজের মূল্যবান সময় নষ্ট করতেছে, ওরা যেন রাব্বানিয়াতের কাজে, রাবের জন্য নিজের সময়টাকে দিতে পারে এবং মজমায় আসতে পারে। আমরা উচ্চ সুরে তাসবিহাত আদায় করি যেন তারাও আমাদের আওয়াজ শুনে মূল্যবান সময়টা এই মুবারক মজলিসে দিতে পারি, চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সাউন্ড বাড়াই দিন। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। بذکر شهر چه بینی در خروش است، ولی دانا دوری معنا که گوش است. نه بلبل بر گلش تسبیح خالص، که هر کار به تسبیح زبان است. مومنا ذکر خدا بسیار گو، یاد او کن، یاد او کن، یاد او. لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোজাকোড়া নতুন কবরস্থান ঈদগাহ সংলগ্ন মসজিদ ও দারুস সুন্নাহ কেরাতিয়া ও হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে ৩৬তম বার্ষিকী আজিম ও শান ইসলামী মহাসম্মেলন, মহতি ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে চলমান রজনীর মহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত
জাতির মাতার মকর, জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত বুজুর্গ উলামা ইকরাম, আজিজ তুলাবা, সম্মুখপানে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিনা, আওয়াম সমাবেশ, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ে অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকুর আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়াবি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কায়নাতের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে জবান খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিম শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামা ইকরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ যারা মহতি আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন, রব্বে কায়নাত সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ, সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ধারী, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদ, সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল করিম থেকে এক টুকরো আয়াতে করিম তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় আমার জন্য নির্ধারিত রয়েছে, এর ভিতরে আমাদের জীবনের পাথেয় সন্ধানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। রব্বে কায়নাত আমাদেরকে প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় পৃথিবীতে পাঠালেন, যেই সময়ে কোনো মানুষ নিজে থেকে ইচ্ছাকৃতভাবে অন্যায় গুনাহের কাজ, পাপাচারে লিপ্ত না হতে চাইলেও শয়তান গুনাহের কাজে, পাপাচারের কাজে অল প্যাকেজ প্রতিটি মানুষের সামনে তুলে ধরে। আপনি মসজিদ থেকে সালাত পড়ে বের হলেন, গীবত শিকায়াত করার ইচ্ছা আপনার হৃদয়ের ভিতরে বিন্দু পরিমাণ নাই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর দেখলেন আপনার আগে আরো তিনজন মসজিদ থেকে বের হয়েছে, মসজিদের এরিয়ার ভিতরে অন্যের গীবত শিকায়াতে লিপ্ত। এই যে গুনার পরিবেশে আপনিও অ্যাড হলেন, আপনার জবান দ্বারা দুই একটা গীবত বের হলো, অথচ দিলের মধ্যে ইচ্ছা বিন্দু পরিমাণ নাই যে আমি এখানে হাজির হব, গীবত করব, কিন্তু শয়তান আমার আপনার সামনে হাজির করলেন। কিছু মানুষ গান শোনার ইচ্ছা তার একেবারে নাই, শয়তান গানের মজমাটাকে তার সামনে কমপ্লিট তুলে ধরে এবং তার হৃদয়ের মধ্যে গানের যে মজাক, এই মজাক তৈরি আরম্ভ করে, অথচ ওই লোকটাও মসজিদ থেকে সালাত পড়ে বের হলেন। তো মজাক তৈরি হওয়ার কারণে সে গানের মজলিসে কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনলেন, অথচ সে মসজিদ থেকে বের হলেন। এক কথায় বর্তমানে আমরা যে জমানাতে আল্লাহ পাক পাঠিয়েছেন, এই জমানায় কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যায় অপরাধ পাপাচার না করতে চাইলেও শয়তান আমাদেরকে পাপাচার করায়, অন্যায় কাজ করায়, গুনাহের মজমায় হাজির করায়। চলতি ফিরতে আমাদের কিছু গুনাহ হয়, অপরাধ হয়। এই চলতি ফিরতে যে অন্যায় হয়, অপরাধ হয়, আজকে এই অপরাধ গুনাহগুলি নিয়েই আমরা আজকে কবরের দিকে রওনা হচ্ছি। এইগুলি থেকে পরিত্রাণ চাওয়ার দরকার আল্লাহ তাআলার কাছেই ছিল, কিন্তু আমরা না চেয়ে এই গুনার ময়লা আবর্জনা নিয়ে আমরা কবরে যাইতেছি। এই হলো আমাদের কিছু মানুষের অবস্থা, ধরে বলুন ঠিক কিনা? গুনার ময়লা নিয়ে যাইতেছি। সাদা কাপড়ে যখন ময়লা আগে বারংবার এটার দিকে তাকাইতে হয় যে এটা ময়লা হয়ে গেল, অথচ আমার দেহের ভিতরে, আমার আমলের ভিতরে গুনাহের ময়লা, এইগুলি নিয়ে কবরে যাইতেছি। এইগুলি পরিশুদ্ধ ধোয়ার কথা আমাদের হৃদয়ে জাগে না। তৎক্ষণাৎ চলতি ফিরতি গুনাহ হয়, অপরাধ হয়, শয়তান করায়, তৎক্ষণাৎ গুনাহ হয়েছে, হৃদয় চাই নেই, মন চাই নেই, হয়েছে তো
আল্লাহর কাছে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৎক্ষণাৎ গুনাহ হয়েছে, তৎক্ষণাৎ ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে গুনাহ নিয়ে গেলে কেমন রিসিপশন, আর গুনাহ ছাড়া গেলে কেমন রিসিপশন। কবরে যখন কোন মানুষ একেবারে পাক সাফ পরিশুদ্ধ অবস্থায় যায়, কবরে যাওয়ার পর সকলেই আমরা জানি তিনটা প্রশ্ন করা হয়। তিনটা প্রশ্নের জবাব পরিশুদ্ধওয়ালা, দিল পরিশুদ্ধওয়ালা মানুষগুলি অটোমেটিকলি তাদের জবান দ্বারা বের হয়ে যাবে। যখন তিনটা প্রশ্নের জবাব কবরে সঠিক দেওয়া হবে, আল্লাহ রাসূল আমার হাদিসে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা কাকে প্রশ্ন করেছো? সে পরিশুদ্ধ পাক সাফ অবস্থায় এসেছে, সে আমার প্রিয় মানুষ, সে আমার প্রিয় বান্দা। অতএব আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভিআইপি একটা রিসিপশনের ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল বলেন, আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, তার আপনজনেরা তাকে কাফনে মোড়ায়া কবরে রাখছে, তার গা থেকে তার আপনজনেরা তারে কবরে রাখছে, আফরিশুহু মিনাল জান্নাহ। তার কবরের মধ্যে তুমি জান্নাতের বেডশিট, ফেরেশতা জান্নাতের একটা বিছানা তুমি বিছায়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর বলবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। বলা হবে, আপনজনেরা পোশাক পরাইছে, সাদা কাপড়, গা থেকে পোশাক খুলে জান্নাতি পোশাক আমার এই বান্দার গায়ের মধ্যে জড়ায় দাও। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বর হাদিসের অংশটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝতে হবে। আমার আপনার বাড়িতে মেহমান আসছে, আমি চিনি, আমার ঘরের কেউ চিনে না। মেহমান যখন আসে কলিং বিল চাপ দেয় কিংবা কড়াঘাত করে, তখন ঘরের ভিতর থেকে জিজ্ঞেস করা হয়, কে আপনি? বলে, আপনার স্বামীর মেহমান। যেহেতু স্বামীর হৃদ্যতার বন্ধনের পরিচয় দিয়ে মেহমানটাকে ছোট্ট একটা বাচ্চা হোক কিংবা আপনার ছেলে হোক মেয়ে হোক, তাকে দিয়ে রিসিভ করে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। ঘরের ভিতরে নিয়ে যে রুমে তাকে বসানো হবে, রুমটাকে পরিষ্কার পরিপাটি করা হয়। এরপরে সুন্দর একটা বিছানা বিছানো হয়। বাসায় যদি এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকে, এখন তো ঠান্ডা রজনী, এসির দরকার হয় না। যদি এসি থাকে তো এসিটা ওপেন করে দেওয়া হয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাকে ফেরেশতারা, তোমরা চিনো না, আমি চিনি, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের এসিটা আমার বান্দার কবরে ওপেন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত গেলে আর গুনাহ যুক্ত গেলে বলা হবে, জাহান্নামের বেডশিট বিছাও, জাহান্নামের পোশাক জড়াও, এরপরে জাহান্নামের দরজা সমূহ ওপেন করে দাও। এখন বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে নিজেদেরকে আখিরাতের জন্য তৈরি করে। জোরে বলুন ঠিক কিনা? বুদ্ধিমান তারা। আমরা তো মনে করি যে গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবে? অবশ্যই ইস্তিগফারের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। কেমন মাফ করে? যে ইস্তিগফার করনেওয়ালার চোখের পানি যখন নাকের ডগায় ক্রস হয়, তো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বসা। তো আল্লাহ রাসূল বিভিন্ন দ্বীনি দায়িত্ব কাজ হযরতে ওমরকে বুঝায়া দিলেন। হযরত ওমর দায়িত্ব বুঝে ঘর থেকে রওনা হলেন। প্রতিমধ্যে পথ চলতেছে, এমন সময় একজন নওজোয়ান যুবকের সাক্ষাৎ পেয়েছে। সে রাস্তার মধ্যে দাঁড়ায়া গড়াগড়ি করে চিৎকার দেয়, আবার দাঁড়ায়া চিৎকার দেয়। এই চিৎকারের অবস্থা দেখে হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হযরত ওমরের মেজাজ, হযরত ওমরের বেলায় বলা হয়েছে, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, সাংঘাতিক দিলের একজন মানুষ, শক্ত দিল বলা। আর হযরতে আবু বকরের বেলায় ব্যবহার হলো আরহাম, নরম দিলওয়ালা মানুষ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে তার অন্তরে খুব মায়া পয়দা হয়েছে। জিজ্ঞেস করলেন, তুমি এখানে দাঁড়িয়ে কান্না করো, আবার গড়াগড়ি করো, কি তোমার হৃদয়ের ব্যথা? বলে, আমার হৃদয়ের যে যন্ত্রণা, ব্যথা, কষ্ট আমি আপনার কাছে বলবো না, আমাকে নবীর কাছে নিয়ে চলেন, আমি আমার হৃদয়ের কষ্টের কথাগুলি নবীর কাছে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই মাত্র নওজোয়ানকে বললেন তুমি আমার কাছে বলো, রাহমাতাল লিল আলামিনের কাছে বলা যেই কথা আমার কাছে বলা একই কথা। যুবক কেঁদে 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 বললেন ওমর আমি আপনার কাছে বলবো না, নবীর কাছে নিয়ে যান। যেই মাত্র কান্না করে 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 এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে বড় মায়া পয়দা হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে ধরে 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 রাহমাতাল লিল আলামিন যে হুজরা থেকে ওমরকে বিদায় করলেন, এই ওমর ওই হুজরার সামনে নিয়ে দাঁড় করালো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হুজরার সামনে দাঁড় করানোর পর বললেন আমি নবীর কাছ থেকে ইজাজত নেব, অনুমতি নেব, এরপরে তোমাকে ঘরের ভিতরে ঢুকাবো। যদি নবী অনুমতি দেই ঘরে নেব, আর অনুমতি না দিলে ঘরের বাহির থেকে বিদায় করব। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন আমার আপনার পয়গম্বর ঘুমের গদ্দে বিভোর হয়েছে, ঘুমায়া গেলেন। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন করে জাগাবেন টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন কিভাবে নবীকে জাগাবো। হযরত ওমর আমার পয়গম্বরের কোলের সামনে বসলো, মাথার কাছে বসিয়া হযরত ওমর চিন্তা করলেন নবীকে কেমন ভাবে জাগাবো। এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় সবকের বিষয়। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, এখানে আমাদের জন্য শিক্ষণীয় সবকের বিষয় হলো ঘুমন্ত মানুষটারে কিভাবে জাগাইতে হবে। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর নবীর মাথার কাছে বসেছে, মাথার কাছে বসে আলতোভাবে রাহমাতাল লিল আলামিনের মাথার মধ্যে হাত বুলালেন। হাত বুলানোর পর পয়গম্বর আমার চোখ মুবারক খুললো। চোখ মুবারক খোলার পর নবী আমার জিজ্ঞেস করলেন ওমর তুমি কি যাও নাই? তোমার দায়িত্ব কাজ নিয়ে তোমাকে পাঠাইছিলাম, তুমি কি তোমার কাজ আদায় করো নাই? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলেন নবী আমার গিয়েছিলাম ঠিক, কিন্তু আজীব এক সঙ্গীন ঘটনা দেখলাম। যে ঘটনাটা ঘটিয়েছে তাকে সঙ্গে করে নিয়ে আসলাম। আপনি যদি অনুমতি দেন আর ইজাজত দেন তাকে আপনার সামনে দাঁড় করাবো। তার হৃদের কষ্ট আর ব্যথা যন্ত্রণার কথা আপনার কাছে সে বর্ণনা করবে। রাহমাতাল লিল আলামিন আমার বললেন ওমর নিয়ে আসো। হযরত ওমরকে ইজাজত দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানকে ধরে ধরে আমার আপনার নবীর সামনে দাঁড় করালো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাল আম্মা জানেরা, হযরত ওমর যে মাত্র নবীর সামনে যুবককে দাঁড় করালো, যুবক নবীর সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না আরম্ভ করলো। এই কান্না দেখার পর নবী আমার বলে কেন তুমি কান্না করো? যুবক বলে নবী আমার মনের যে ব্যথা আর কষ্ট যন্ত্রণা, আমি যে অন্যায় করেছি এটা আমাকে খুব কষ্ট দেই, ব্যথা দেই। নবী আমার বলে তোমার অন্যায়টা কি রহমতের চাদর থেকেও বড়, আল্লাহর রহমতের চাদর থেকেও বড়। হা রাসূলুল্লাহ আমার অন্যায়টা আমার রবের রবের চাদর থেকেও বড়, রহমতের দুনিয়া থেকেও বড়। বলে হা। নবী আমার বলেন তাহলে তুমি তো মারাত্মক অন্যায় করেছো, অপরাধ করেছো। কি অন্যায় করলা বলো? নবীর সামনে যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী আমার আমি যে অন্যায় করলাম, অপরাধ করলাম আপনার সামনে বলতে বড় লজ্জা হয়। নবী আমার বলে কোনো লজ্জা নাই, খুলে বলো, দিলের কথা খুলে বলো। নওজোয়ান এবার নবীর সামনে দাঁড়ায়া কান্না করে 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 বললেন নবী আমি আমার এলাকার একজন যুবক, আমার একটা বাজে অভ্যাস হলো যখন আমার এলাকার কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনজনরা মিলে তারে যখন কবরে রাখে, কবরে রাখার পর সন্ধ্যা গণীয় যখন রাত্রটা গভীর হয়ে যায়, রাহমাতাল লিল আলামিনের কাছে ভয়ঙ্কর তথ্য বর্ণনা দিয়া বলে নবী আমার রাত্র গভীর হয়ে গেলে আমি মাটিগুলি গিয়া সরাই, মাটি সরাইয়া গা থেকে কাফনগুলি খুলে খুলে বাজারে বিক্রি করে করে আমি আমার জীবন জীবিকা চালাই। নবী আমার এই অভ্যাস ক্রমে আমার এলাকার একজন সুন্দরী মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাকে এলাকার কোনো মানুষ কোনোদিন দেখিনি। যখন সে মারা গেল, আপন আত্মীয় স্বজনরা যখন তারে কবরস্থ করলো, কবরস্থ করার পর আমি আমার অভ্যাস ক্রমে গিয়ে সন্ধ্যা গণিয়ে আসলে রাত্র গভীর হওয়ার পর
মাটি সরালাম, মাটি সরাইয়া মেয়েটার গা থেকে কাফনগুলি যখন ছিঁড়ে আনতেছিলাম, এমন সময় শয়তান আমার দিলের ভিতরে ওয়াসওয়াসা সেটিং করে বললেন, এরে নওজোয়ান, তুমি যে মেয়েটার গা থেকে কাফনগুলি খুলে নিলা, মেয়েটার চেহারাটা কোনোদিন জীবদ্দশায় দেখো নাই। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, নবীর কাছে যুবক এবার ভয়ঙ্কর তত্ত্ব বর্ণনা দিয়া বলেন, নবী আমার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা সিটিং করলো, শয়তান আমার দিলের ভিতরে জাগায়া দিয়েছে বলে চেহারাটা একটা বার দেখো নাই। আমার হাতের তোরসা আমি মেয়ের চেহারার দিকে ফোকাস করলাম, ফোকাস করার সঙ্গে সঙ্গে তাকায় দেখলাম আসলেই ঠিক, এত সুন্দর মেয়ে আমি কোনোদিন জীবিত অবস্থায় দেখি নাই। এই দৃশ্য দেখার পর শয়তান আমার দিলের ভিতরে আরো খাহের জাগায়া দিল, খাহের জাগায়া মেয়েটার সঙ্গে কবরের ভিতরে আমার জেনার মতন অপকর্ম হয়ে গেল। জেনার মতন অপকর্ম করার পর নবী আমি যখন কাফনগুলি নিয়ে কবর থেকে চলে আসতেছিলাম, এমন সময় আমার কর্ণকহয় আওয়াজ আসতেছিল, এর নাফরমান, এই কবরে আমার আপনজনরা আমাকে সুন্দর করে কাফন পরিধান করে রাখলো, তুমি আমাকে এই কবরে নাপাক করে গেলা, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা করব। নবী আমার এই কানে আমার আওয়াজ আসার পর আমি আর বাড়ি যাই নাই, রাস্তায় পরে পরে গড়াগড়ি করতেছি আমাকে আল্লাহ মাফ করবে কিনা। এরি নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার যুবককে বললেন, হ্যাঁ তোমাকে মাফ করবে। আল্লাহর পয়গম্বর পারতেন তারে তার রাসূলের ঘর থেকে তাড়াইয়া দিতেন, অপরাধী বলে 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 তাড়িয়ে দিতে পারতেন। নবী আমার বললেন, তোমারও ক্ষমা আছে, তুমি আল্লাহ তাআলার কাছে দিল থেকে ইস্তেগফার করো, তুমি আল্লাহ তাআলার কাছে কান্না করো, এই গুনাহ তোমার দ্বারা হয়েছে, এতদিন সংগঠিত হয়েছে তোমার দ্বারা, খালেস ভাবে যদি চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করবে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, এই কথা বলার পর যুবক আমার নবীর হুজরা থেকে বের হয়ে গেল, বের হয়ে পাহাড়ের চূড়ায় উঠিয়া কান্না করে, প্রতিদিন কান্না করে আর ইস্তেগফার বানায়, ইস্তেগফারকে নিজের কাজ বানায় নিল। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে 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 কান্না করে ইস্তেগফার করলেন। একদিন নয়, দুই দিন নয়, একাধারে 40 দিন কান্নাকাটি করলেন। রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল আইসা একদিন বলে, পয়গম্বর, আপনার দরবারে যে যুবক তার জীবনের গুনার কথা ব্যক্ত করেছিলেন, এই যুবককে আমার আল্লাহ এতটাই কবুল করেছে, পাহাড়ের চূড়ায় গিয়া যুবক কান্না করে 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 আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেল, জবান দ্বারা এখন আর পানি আসে না, শোক দিয়েও পানি বের হয় না, জবানটা তার শুকিয়ে গেছে, এমন ভাবে কান্না করলেন। খানা নাই, ঘুম নাই, শুধু ডাকে আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই গুনাহ নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহ পাক তার এই ইস্তেগফারকে কবুল করিয়া তার জীবনের যে গুনাহটা আছে, এই গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে জিবরাইলের মাধ্যমে ইলহাম হলো, তো আল্লাহ রাসূল নওজানকে ডাকায় আনছে রাসূলের দরবারে, দেখো তোমার ইস্তিগফার আল্লাহ কবুল করেছে। দেখেন এই মানুষটা গুনাহ করছে, আল্লাহ তাআলার কাছে দিল থেকে খালিসভাবে ইস্তিগফার করছে, আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ মাফ করলেন। কিন্তু আমাদের অবস্থা হলো, গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে আমরা চলতেছি, এই গুনাহ নিয়ে আমরা কবর পর্যন্ত যাইতেছি না। আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, মাফ চাও। কখন চাইবা, কোন জায়গায় চাইবা? বলে যে জায়গায় অপরাধ হয়েছে ওই জায়গায় ইস্তিগফার দাঁড়িয়ে রব্বে কায়নাতের কাছে ইস্তিগফার করো, চোখের পানিটা ওই জায়গায় ছাড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় তোমার ইস্তিগফার কবুল করবে। বলে বলুন আল্লাহু আকবার। কারণ দুনিয়ার প্রতিটি মানুষের দরজায়, প্রতিটি মানুষের দরজায় যখন আমরা যাই, ভিআইপিদের দরজায়, প্রতিটা দরজায় যাওয়ার আগে অনুমতি নিতে হয়, নিম প্লেট থাকে, ফলক থাকে যে অমুকের বাসায় অনুমতি নিয়ে যেতে হবে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত নিম প্লেট থাকে, ফলক যে অনুমতি নিয়ে যেতে হবে। আবার দুপুর 1টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত একটা ফলক থাকে, অনুমতি নিয়ে যেতে হবে। বিকাল 4টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত অনুমতি নিয়ে যেতে হবে, এমন একটা নিম প্লেট থাকে। কিন্তু
আমার আল্লাহর দরজার মধ্যে কোনো নিমপ্লিট নেই, ফলক নেই। বান্দা যখন যেটায় অন্যায় হয়, অপরাধ হয়, গুনার উপরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাথে সাথে জবাব দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা চিন্তা করি যে জীবনের শেষ লগ্নে কি, শেষ লগ্নে কি আমি আপনি ইস্তেগফার করে ভালো মানুষ হয়ে যাব, জীবনের শেষ লগ্নে আমি আপনি যে পৌঁছাবো এমন কোন গ্যারান্টি আমাদের হাতে আছে? জোরে বলেন আছে? কত যুবক নিজের যৌবনের চাহিদা নিয়ে ঘর থেকে বের হয়েছে, আর ঘরে ফিরে আসতে পারে নাই। কত মানুষ ঘুমাইছে স্বপ্ন নিয়ে, আর ঘুম থেকে উঠতে পারে নাই। ফজরের আগে এলান হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে। কত মানুষ হাজার স্বপ্ন নিয়ে দিক বিদিক ছুটাছুটি করে, জীবনের প্রতিটা স্বপ্ন যে পূরণ হবে এমন নয়, প্রতিটা চাহাত যে পূরণ হবে এমন নয়। কিছু স্বপ্ন পূরণ হয় আর কিছু স্বপ্ন বাকি থাকে। এর আগে কবরের ডাক চলে আসে। তো কবরের ডাক যদি চলে আসে, কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা কবরের জন্য প্রস্তুত নয়। আমরা আজকে নিজেদের অ্যাকাউন্ট নেক আমল দ্বারা ভরপুর রাখার কথা ছিল। নেক আমল দ্বারা ভরপুর নয়, আমাদের অ্যাকাউন্ট আজকে গুনার দ্বারা ভরপুর করে রেখেছি। এই হলো আমাদের অবস্থা। করে বলুন ঠিক কিনা? গুনার গুনাহ, গুনার গুনাহ। দেখেন, গুনাহ করেন, দরজা বন্ধ করে গুনাহ করেন, মাটির নিচে গুনাহ করেন, পানির নিচে গুনাহ করেন, কেউ দেখে না, কেউ দেখে না। ছেলে দেখে না, মেয়ে দেখে না, বিবি দেখে না, আপন আত্মীয় স্বজন কেউ দেখে না, কিন্তু দেখে কে? জোরে বলেন, দেখে কে? জোরে একটা ইমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে এতগুলি মানুষ, অনেকে ঝিমাইতেছেন, ঘুমাইতেছেন, ঠান্ডার রজনী, জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেউ দেখে না, দেখে একমাত্র আল্লাহ। আমরা আজকে গুনাহটারে খুব মহব্বত করলাম, ভালোবাসলাম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শেষ জমানায় 5টা কোয়ালিটি তারা গ্রহণ করবে। গ্রহণ মাখলুকের পূজারী হবে, খালেক যিনি বানিয়েছে তার কথা বলে যাবে। সন্তান আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক, ব্যবসা বাণিজ্য মাখলুক, জমি মাখলুক। বলবে সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইতালিতে না থাকতে আমি চলতে পারতাম না, ব্যবসাটা না থাকলে চলতে পারতাম না, চাকরি না থাকলে চলতে পারতাম না, জমিতে ফসল বেশি না হইলে আমার ঘরের খুরাকি হতো না। বলুন তো দেখি, সব কিছুর ভিতরে যত বারাকা রিজিক রেখেছে দেয় কে? জোরে বলেন, দেয় কে? কিন্তু আমাদের সেই আকীদা বিশ্বাস নাই বললেই চলে। আমরা মাখলুকের পূজারী হয়ে গেলাম, খালেক যিনি বানিয়েছে তার কথা বলে গেলাম। নবী আমার বলে 4 নম্বর, ওয়া ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। আমার উম্মত শেষ জামানায় তওবাকে গ্রহণ করবে না, তারা গুনাহকে গ্রহণ করবে, তওবাকে তারা গ্রহণ করবে না, তওবা করবে না, ইস্তিগফার করবে না, গুনার কাজ করবে। গান শোনা কবিরা গুনাহ, এটা আমরা সবচেয়ে বেশি করি। খতনা অনুষ্ঠানে ডিজে পার্টি করা গুনাহের কাজ। বিবাহ শাদীর ভিতরে, মুসলমানের সন্তানদের বিবাহের ভিতরে ডিজে পার্টির অনুষ্ঠান করা হয়, গুনাহের কাজ, সওয়াবের কাজ মনে করি। এই যে গুনাহটারে আমরা খুব আপন মনে করলাম। যেখানেই গুনাহ করেন না কেন, জলে স্থলে অন্ধকার আচ্ছন্ন ঘরের ভিতরে, জানে একমাত্র আল্লাহ। অতএব যদি এই কথাটা আমার দিলে থাকে, তাহলে একজন মানুষ কোনোদিন গোপনেও গুনাহ করবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ যেখানেই যান না কেন, আমার রব দেখে কি দেখে না? দেখে। সেই ক্ষমতা আছে কিনা? নাই, আছে। যদি এটা বিশ্বাস করেন, তাহলে আমাদের দ্বারা আর গুনাহ হবে না, আমাদের দ্বারা 2 নম্বরই হবে না, আমাদের দ্বারা চুরি হবে না, আমাদের দ্বারা অন্যের মাল আত্মসাৎ হবে না, আমাদের দ্বারা রাহাজানি হবে না। কিন্তু আমরা মনে করি যে করতেছি তো করতেছি, কেউ বোধহয় দেখে না। না, কেউ না দেখলো, সবাই ঘুমায় গেছে, অন্ধকার আচ্ছন্ন রাত। একজন জায়গা আছে, তিনি কে? আল্লাহ। তিনি দেখেন। প্রিয় ভাইয়ের আমার, বনি ইসরাইলের একজন জেনাখুর, বনি ইসরাইলের একজন খারাপ ব্যক্তি ছিলেন, যার নাম হলো কিফিল। এই কিফিলের বাড়ির পাশে একজন মহিলা, তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো বিদায় হওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট। তো মহিলা একদিন চিন্তা করলেন যে কিফিল খুব টাকাওয়ালা, পয়সাওয়ালা, তার কাছে সাহায্যের জন্য। কিফিলের কাছে গিয়া বলতেছে, কিফিল
আমাকে একটু সাহায্য দাও না, আমার বাচ্চাদেরকে নিয়ে চলতে খুব কষ্ট হইতেছে। তো কিফিল বললেন, তোমাকে সাহায্য দেব, তুমি যদি আমার সাথে অপকর্ম জিনায় লিপ্ত হও তাহলে তোমাকে আমি অর্থ করে দেব। কিফিল এই কথা বলার পর মহিলা বলতেছে, দেখ কিফিল, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আমার অন্তরে আল্লাহর ভয়। কিফিল বলতেছে, দরজা বন্ধ করে তোর সাথে অপকর্ম করা হবে, কেউ দেখবে না। কিফিলকে তখন ওই মহিলা বললেন যে, দেখেন কিফিল, দুনিয়ার কেউ না দেখলো আমার মালিক দেখবে, অতএব মালিকের সামনে দাঁড়াতে হবে। এই চেহারাটা কেমনে দেখাবো? আমি তোর সাথে অপকর্ম করতে পারবো না, তোর অর্থেরও দরকার নাই। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেছে। যাওয়ার পর গিয়ে দেখে বাচ্চারা কান্নাকাটি করতেছে। বাচ্চাদের কান্না দেখা একজন মা আর বাবা, সে যেমনই হোক, মা আর বাবা বাচ্চাদের কষ্ট পৃথিবীতে কোনো মা বাবা সহ্য করতে পারে না। ধরে বলুন ঠিক কিনা? সহ্য করতে পারে। ভাইরা আমার, ওই মহিলা বাচ্চাদের চেহারার দিকে তাকায় বড় মায়া পয়দা হয়ে গেল। এই মায়া পয়দা হওয়ার পর আবার দৌড়ায় কিফিলের কাছে গেলেন। কিফিলের কাছে যাওয়ার পর কিফিল কি গিয়া বলেন, কিফিল, তোর সাথে আমি জেনা করতে রাজি হয়ে গেলাম। এর নবীর উম্মতের দল। কিফিল তখন এই চিন্তা ভাবনা নিয়ে জেনার কাজ করার জন্য যখন সম্মতি পাইলেন, কিফিলও বললেন, যেহেতু সম্মতি দিয়েছো, তোমারে আমি অর্থ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার আম্মা জানেরা, যেই মাত্র দুজন মিলে জেনার কাজ আরম্ভ করবে এমন সময় কিফিল তাকায় দেখলেন যে মহিলা মেয়েটা তার সামনে দাঁড়ানো অবস্থায় আছে। কিফিল যেই মাত্র মেয়েটার গায়ে হাত দেবে, হাত দিতে যাবে এমন সময় তাকায় দেখে মেয়েটা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। গায়ের প্রতিটা লোম থেকে, পশমের গোড়া থেকে পানি বের হয়। এই দৃশ্য দেখে কিফিল আতঙ্কিত হয়ে গেল। কিফিল আতঙ্কিত হয়ে বলেন, কি রে, তুই না সম্মতি দিলে আবার কেন কাঁপাকাঁপি করতেছিস, আবার কেন তুই কান্না করস? কিফিল এই কথা বলার পর ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলেন, এরে কিফিল, আমি কেবলমাত্র বাচ্চাদের চেহারার দিকে তাকায় তোর সাথে অপকর্ম করতে রাজি হইলাম। আমার অন্তরে আল্লাহর ভয়, আমার অন্তরে জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের ভয়। আমি আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো? আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, এই কারণে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। যেই মাত্র জাহান্নামের কথা বললেন, কিফিলের অন্তরের ভিতরে সেই মালিকের ভয় ঢুকে গেল। কারণ যেই মালিক আল্লাহ এই মেয়েটাকে বানাইছে, কিফিলকেও এই আল্লাহ বানাইছে। কিফিলের অন্তরের ভিতরে জাহান্নামের আযাবের ভয় ঢুকে গেল, আল্লাহর আযাবের ভয় ঢুকে গেল। কিফিলও বললেন, তোর সঙ্গে আমি অপকর্ম করলাম না, যা, আমি যেহেতু খারাপ মানুষ, এই এলাকা থেকে আমি ছেড়ে দিলাম, এলাকায় ছেড়ে দেব, এই এলাকার মধ্যে থাকবো না। তোর যত অর্থ লাগলে নিয়ে নে, এরপরও তোর সঙ্গে আমি অপকর্ম করব না। যেহেতু তুই আমারে আল্লাহর পথ বুঝাইয়া দিলি, আখিরাতের বইটা তোর কারণে আমি পেয়ে গেলাম। কিফিল তার ঘর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, জঙ্গলে গিয়ে কিফিল ইবাদত আরম্ভ করলো। ঝুপড়ি ঘরের ভিতরে তারা ইবাদত করে 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 কিফিলের দিন চলে, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। কিফিল ইবাদত করে 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 ওই ঘরে অনেক দিন অতিবাহিত করার পর একদিন দরজা বন্ধ অবস্থায় কিফিলের মৃত্যু হয়ে গেল। চতুর্দিকে খবর পৌঁছে গেল এই ঘরের মধ্যে যে কিফিল থাকতো, কিফিলের মৃত্যুবরণ হয়ে গেছে। সবাই কিফিলের মৃত্যুটা দেখার জন্য রওনা হয়ে গেল। কারণ দুনিয়ার নিজাম হলো, ভালো মানুষ মৃত্যুবরণ করলো, তার মৃত্যুটা কেমন হয়েছে দেখার জন্য মানুষ যায়। খারাপ মানুষের মৃত্যুটাও দেখার জন্য মানুষ গিয়ে হাজির হয়, তার মৃত্যুটা কেমন হলো। ঠিক কিফিল সবার কাছে খারাপ, খারাপ কিফিলের মৃত্যুটা দেখার জন্য সবাই যখন রওনা হয়ে গেল, জঙ্গলে কিফিল যে ঘরের মধ্যে ছিল, এই ঘরের মধ্যে সামনে গিয়া সবাই দাঁড়ালো। দাঁড়ানোর পর সবাই তাকায় দেখলো কিফিল যে ঘরের ভিতরে ইবাদত করেছে, এই ঘরের চৌকাঠের মধ্যে লেখা কদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিফিলের জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিলেন। এর নবীর উম্মতের দল, এই কিফিলকে যদি আল্লাহ তাআলা maaf করতে পারে, আমাকে আপনি কেন নয়? অতএব আমি আপনি অন্যায় করলাম, কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনজন কেউ জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, আমার ভাই বেরাদর কেউ জানে না, আপন আত্মীয় স্বজন কেউ জানে না,
জামিআন একমাত্র আল্লাহ। অতএব আমি আল্লাহ যেহেতু জানে আর আমি জানি, আল্লাহর কাছে আমরা দিল থেকে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের কত মূল্য জানো? বান্দা যখন চোখের পানি ছেড়ে 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 কান্না করে বলে, আল্লাহ আমি অপরাধ করলাম, অন্যায় করলাম, আর গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে মাফ করে দাও। বান্দার চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, নবী আমারও বলেন আমার উম্মত শেষ জমানায় তারা গুনার কাজকে খুব মহব্বত করবে, ইস্তেগফার ভুলে যাবে। রাহমাতাল লিল আলামিন আমার 5 নম্বরে বলেন, ও আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতরা ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, আমার উম্মতরা দুনিয়াতে শেষ জমানায় উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতায় নামবে। ওর বাড়িটা একতলা হলো, আমার বাড়িটা 2 তলা বানানো চাই। ওর বাড়িটা 3 তলা হয়ে গেল, আমার বাড়িটা 4 তলা কারুকার্য করা চাই। ও সে একটা টিন শীট খুব সুন্দর করে করলো, আমি তার চেয়ে আরো সুন্দর করে বানাতে হবে। কিন্তু চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি। এর নবীর উম্মতের দল, নবী আমার বলেন আমার উম্মতেরা শেষ জমানায় কবরের কথা বলে যাবে, ছোট্ট ঘরের কথা বলে যাবে। অতএব অন্ধকার ঘর, যেই ঘরে কেউ আপন নয়, কেউ আপন নয়। ডানে বামে কত আপন দেখো, আজকের পৃথিবীতে ডানে বামে কত আপন দেখো। ভাই আপন, বোন আপন, স্বামী আপন, বিবি আপন, ভাই বাড়াদর সবাই আপন, কেউ আপন নয়। সবাই আমাকে আপনাকে কেবলমাত্র শুধুমাত্র মহাব্বত করে একটা জিনিসের কারণে, সেটা হলো যতক্ষণ পর্যন্ত আমার দেহ পিঞ্জিরার ভিতরে প্রাণ ও বায়ু জীবিত থাকবে। বিবির কাছে স্বামী দামি স্বামী, সন্তানের কাছে দামি বাবা, আপন আত্মীয় স্বজনের কাছে দামি মানুষ। যখন প্রাণ ও বায়ুটা বের হয়ে যাবে, যেই বিবির সাথে 40 বছর সংসার করলেন, একই খাটে ঘুমাইলেন, সুখ দুঃখ বিলীন করলেন, বিবিও বলবে না আমার স্বামীকে আরেকটা ঘন্টা আমার সঙ্গে রেখে দাও। অতএব যে ঘরে তোমার মৃত্যুবরণ হয়েছে, যে খাটে বিবির সাথে থাকতাম, ওই ঘরে ছেলেও যায় না, মেয়েও যায় না, বিবিও যায় না, কারণ ভয় হয়। এই ঘরে লাশ ছিল, সবাই ভয় আতঙ্কে রুমের ভিতরেও যায় না। এর নবীর উম্মতের দল, সন্তানও বলবে না বাবাকে রেখে দাও, মেয়ে বলবে না বাবাকে রেখে দাও। মৃত্যুর সংবাদ শোনার পর সব আত্মীয় স্বজন আসবে, এক জায়গায় বসে জানাজার একটা নির্ধারিত সময় সেটিং করবে, ইলান হয়ে যাবে। প্রতিটা মসজিদের মাইকে ইলান হবে। ইলান হওয়ার পর আপন আত্মীয় স্বজন যার যার দায়িত্বগুলি বন্টন করে নেবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে দোকানে কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি ডেকসি তৈরি করার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য। 1 ঘন্টার ভিতরে আপনাকে আমাকে দাফনে মুড়াইয়া, কাফনে মুড়াইয়া, দাফন সম্পূর্ণ করিয়া কবরস্থ করে দেওয়া যাবে। ছোট্ট ঘর, আমার ঘরে আমি থাকলাম। এই দুনিয়া ডানে বামে কত আপন দেখো, কেউ কিন্তু আপন নয়। সবাই পর, সবাই পর, সবাই পর। আমার আখিরাতের চিন্তা আমাকেই করতে হবে, আমার কবরের চিন্তা আমাকেই করতে হবে। এই কারণে গুনাহ নিয়ে নয়, আল্লাহ তাআলার কাছে গুনাহমুক্ত অবস্থায় আমাদের গিয়া দাঁড়াতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার বলে উম্মত, আমি নবীর কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীও বললেন উম্মত আমি নবীর কোনো গুনাহ নাই। এরপর আমি নবী দৈনিক 1 বার নয়, 2 বার নয়, 100 বার ইস্তিগফারের আমল করতাম। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, নবী বললেন দৈনিক 100 থেকে 150 বার ইস্তিগফারের আমল করতেন। তাহলে আমাদের ইস্তিগফারের আমল নেই। আমরা নবীর উম্মত, কিন্তু আমাদের মধ্যে ইস্তিগফারের আমল নেই, ইস্তিগফারের আমল নেই। গুনাহ করেছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেন। তওবাকারী এমন ব্যক্তির নেই হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, যিনি তো গুনাহ থেকে অনুতপ্ত হয়ে তওবা করে, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির নেই যে একেবারে নবজাতক শিশু মার গর্ভ থেকে জন্ম ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর ওই শিশুটা যেরকম নিষ্পাপ, যে নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে 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 কান্না করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন নিষ্পাপ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা নিষ্পাপ হতে চাই না, আমরা গুনাহই শুধু অর্জন করলাম, সব দিকে আমরা গুনাহ আর গুনাহ, প্রতিটা জায়গায় আমরা গুনাহকে মহব্বত করে ভালোবাসলাম, এই হলো আমাদের অবস্থা। না, গুনাহ হয়েছে, তওবার দরজা খোলা, ইস্তিগফারের দরজা খোলা, আর এই ইস্তিগফারের দরজা খোলা। ইস্তিগফার আজকে আমার আপনার কাছে নাই। ইস্তিগফারকে নিজেদের কাজ বানায় নিতে পারলাম না। ইস্তিগফারকে যারা নিজেদের কাজ বানায় নিবে আল্লাহ তাআলার কাছে, এরাই দামি মানুষ। জুড়ে বলুন আল্লাহু আকবার। এরাই দামি মানুষ। ইস্তিগফারকে আজকে নিজেদের কাজ বানায় নিতে পারলাম না। আরে শত অন্যায় হোক, অপরাধ হোক, আল্লাহ তাআলা আমাদেরকে খুব মায়া কইয়া বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়। অতএব সবাই আল্লাহর জান্নাতে যেতে যায়, তো আল্লাহর জান্নাতে যে যাবেন, নিজেকে দুনিয়া থেকেই পরিশুদ্ধ অবস্থায় আল্লাহর সামনে নিয়ে দাঁড় করাতে হবে। তৎক্ষণাৎ গুনাহ হয়েছে, তৎক্ষণাৎ মালিকের কাছে ইস্তিগফার করে ফেলতে হবে। আরে আগেকার জামানায় জিনা করেছে, অপরাধ করেছে, এদেরকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করেছে। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা গিয়ে হাজির হয়েছে, নবী আমি অন্যায় করেছি। কি এমন অন্যায়? রাসূল বললেন, কি অন্যায় করছো? রাসূল, অন্যায় করেছি, আমি জিনা করছি। খেয়াল করেন, এদিক সেদিক নজর দিবেন না, ঠান্ডা রজনী আপনাদেরকে কষ্ট দিতেছি। আল্লাহ রাসূল বলেন, কি অন্যায় করছো? বলে, অন্যায়টা হলো আমি জিনা করেছি, জিনা করার দ্বারা আমার গর্ভে জিনার বাচ্চা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আসতি আমার কোনো ক্ষমার ব্যবস্থা আছে কি? আল্লাহ রাসূল কেমন ইনসাফের বিচারক ছিলেন। এখানে আমার আপনার সমাজের যারা বিচার পরিচালনা করে এদের একটা জিনিস শিক্ষণীয় বিষয়, রাসূল কিন্তু মেয়ের গর্ভের বাচ্চা সহকারে বিচার করতে পারতেন। রাসূল ইনসাফ কায়েম করেছে। রাসূল বললেন, যেহেতু তুমি অন্যায় করেছো, গর্ভের বাচ্চা অপরাধ করে নাই, বাচ্চার কোনো দোষ নেই, তোমার অন্যায়ের বিচার হবে, তবে তুমি বাচ্চাটাকে প্রসব করো, এরপরে আমার কাছে আসবা, আমি তোমাকে পাক সাফ পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। কিছুদিন পর বাচ্চার যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হলেন, হওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুলি নিয়ে এসে হাজির হয়ে বলেন, নবী নিয়ে আসছি, আমাকে আবার পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল বলেন, এই বাচ্চা যেহেতু জন্ম দিয়েছো তুমি, তোমার কাছে কিছু হক পাই, তুমি তার হক আদায় করো, তুমি এই বাচ্চাটার এই দুধ পান করাও, এরপরে আমার কাছে নিয়ে আসবা, আমি তোমার এই বাচ্চার বিচার, তোমার বিচার করে দিব। তো কিছুদিন পর দুধ পান করাইলেন। দুধ পান করায়া আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে বলেন, নবী দুধ পান করাইছি, আপনি আবার আমাকে বিচার করিয়া পাক সাফ পরিশুদ্ধ করে দিন। নবী আমার তখন সাহাবাদেরকে ডাকাইছেন, এদিকে তাকান, সাহাবীদেরকে ডাকায় বললেন, সাহাবীরা গর্ত খনন করো, গর্ত খনন করো, শরিয়ত সম্মত গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, গর্তের ভিতরে আল্লাহ রাসূল মেয়েটা কুল থেকে বাচ্চাটা কুলে নিছেন, নিয়া আমার আপনার নবী আদেশ দিলেন, মেয়েটাকে পাথর মেরে দাও, যেহেতু অন্যায় করলো সঙ্গে সার করে দাও, পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করো। তার ইস্তিগফারের ব্যবস্থাটা নবী আমার করে দিলেন। এরই নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন আমার এই কথা বলার পর মেয়েটাকে গর্ত খনন করিয়া সাহাবাত মান্না গর্তের মধ্যে রাখলো। গর্তের মধ্যে রেখে সবাই মিলে পাথর হাতে নিয়ে পাথর মারতে আরম্ভ করলেন, পাথর মারতে আরম্ভ করলেন। পাথর মারতেছে আর মেয়েটার গা থেকে ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হয়। একজন সাহাবী পাথরটা সজোরে আঘাত এনেছে, আঘাত আনার পর মেয়েটার কপালে পড়ে, সারা ফেটে রক্তটা ফিনকি দিয়া বের হয়ে গেল। ফিনকি দিয়া বের হইয়া রাহমাতুল লিল আলামিনের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসার শরীরের মধ্যে যখন রক্তটা পড়েছে, যায়েদ বিন হারেসা চিল্লি দিয়া উঠেছে, চিৎকার করে বলতেছে, একটা নাপাক মেয়ের গায়ের রক্ত আমার গায়ে লাগলো, আমার পুরো শরীরটাই যেন নাপাক হয়ে গেল, কাপড় নাপাক হয়ে গেল। এই আওয়াজটা আমার আপনার নবীর কানে পৌঁছলো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দালন্ত আম্মা জানেরা, এই আওয়াজটা নবীর কানে যাওয়ার পর নবী আমার বলেন, এরে যায়েদ বিন হারেসা, কাকে তুমি
পাপকারী বলতেছো? কাকে তুমি নাপাক বলতেছো? কার রক্তকে তুমি নাপাক মহিলা বলতেছো, নাপাক বলতেছো? তুমি যাকে নাপাক মহিলা বলো, জেনাকারী বলো, সে জেনা করেছে ঠিক, কিন্তু তার এই অন্যায়ের উপরে একবার নয় দুইবার নয়, আমি নবীর কাছে বারংবার এসেছি ইস্তেগফার করার জন্য। আমি তার নির্ধারিত সময় বেঁধে দিয়েছি, যাও যাও সময় হইলে তোমার বিচার করব। আজকে বিচার করার সময় উপযুক্ত মনে করেছি, এই কারণে তারে গর্ত খনন করে পাথর মারার আদেশ দিলাম। এই মেয়েটা এতটাই পরিশুদ্ধ হলো, এই মেয়েটা এতটাই পরিশুদ্ধ হলো, আসা যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়ের ইস্তেগফার তওবাকে কবুল করিয়া তার জীবনের এই গুনাহটারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যদি মাফ করতে পারে, আমাকে আপনাকে কেন নয়? এই কারণে ইস্তেগফারের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। ইস্তেগফার যে করব একটা বিষয়ের উপরে ইস্তেকামতের সহিত। আমাদের অবস্থা তো একটা মজলিসে বসলাম, এই মজলিসে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, রোনাজারি করলাম, আর বললাম আল্লাহ এই গুনাহটা করব না, কিন্তু এই গুনাহটা আমার দ্বারা পরের দিনই আবার সংগঠিত হয় না। এমন ইস্তেগফার করলে হবে না, দিল থেকে খালিস ভাবে নিয়তকে সহি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না, আল্লাহ তাআলা মানুষের কলব দেখে, আল্লাহ তাআলা মানুষের হৃদয়টা দেখে। অতএব হৃদয়টা একেবারে পাক সাফ পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। যদি করতে পারি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ এটা maaf করেন, ক্ষমা করেন। সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের জামানায় মুসা তার পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করে সে দোয়া করতেছে, মজমার ভিতরে দোয়া করতেছে বৃষ্টির জন্য, আল্লাহ বৃষ্টি দাও, চাষাবাদের জন্য পানির খুব প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আমরা যখন কোন দোয়া করি হাদিসের বর্ণনায় আসছে এই দোয়াটা আসমানে গিয়া ঝুলন্ত থাকে, ঝুলন্ত থাকে। ফেরেশতা এটাকে পেন্ডিং করে দেখে একেবারে পরিশুদ্ধ কিনা। তখন যখন সবাই আমিন বলে দোয়াটা ফেরেশতা আসমানে উঠাইয়া দেয়। আর যখন দেখে এই দোয়া যারা করতেছে এদের ভিতরে সুদখোর আছে, ঘুষখোর আছে, জিনাখোর আছে, অপরাধী আছে, পাপাচার করেওয়ালা আছে, এদের দিলের খালেজ ভাবে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে না, তখন এই দোয়াটাকে ঝুলন্ত অবস্থায় রাখে। তো মুসা আলাইহিস সালাতুস সালাম দোয়া করতেছে, দোয়া আসমানে ঝুলন্ত। জিবরাইলের মাধ্যমে ইলহাম হয়ে গেল, নবীর মুসার কাছে ইলহাম হলো যে মুসা আপনি যে দোয়া করতেছেন দোয়া কিন্তু ঝুলন্ত আছে। কারণ কি? বলে আপনি যে দোয়া করতেছেন এই মজমার ভিতরে একজন জিনাকুর গা ঢাকা দেওয়ার জন্য ঢুকছে, সে কিছুক্ষণ আগে জিনার কাজ সংগঠিত করছে, এলাকার মানুষ তারে দৌড়ানি দিছে, যে মাইট থেকে বাঁচার জন্য আপনার এই মুবারক মজলিসের ভিতরে ঢুকছে। সে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে না। এই কথা বলার পর সাইয়েদনা মুসা দোয়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়া ডাইরেক্টলি বলতেছে, এই জেলাকোট ঢুকছো, ইলহাম হয়েছে, বের হয়ে যাও, তোমার কারণে যেন আমরা বাড়ি দ্বারা রহমতের বাড়ি দ্বারা থেকে বঞ্চিত না হয়। যে অপরাধ করে, অন্যায় করে, পৃথিবীর কেউ জানে না। যে কথাটা কতক্ষণ আগে বললাম, আমি তো জানি আমি অন্যায় করছি, অপরাধ করছি, যে অন্যায় করছে সে চিন্তা করছে আল্লাহ এখন যদি নবী মুসা জানে, এমন রাগী মানুষ তার উম্মতেরা আমার দইরা ইচ্ছা মতো গণধোলাই দিবে, আল্লাহ তুমি আমাকে এখানে ইজ্জত দাও, বেইজ্জতি করিও না। যদি তুমি আমাকে এখানে ইজ্জতের সহিত ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে চোখের পানি ছেড়ে এই জায়গায় দাঁড়িয়ে দিল থেকে খালেদ ভাবে ইস্তেগফার করতেছি, আর কোনোদিন আমার দ্বারা কোনো পাপের কাজ সংগঠিত হবে না, অন্যায় হবে না। আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম। এই কথা বলে যখন কান্না আরম্ভ করছে, আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানিটার মূল্য বেড়ে গেছে। আল্লাহ তাআলা পরক্ষণেই জিবরাইলের মাধ্যমে নবী মুসাকে জানাই দিলেন, মুসা এখন রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। জোরে বলুন আল্লাহু আকবার। নবী মুসা বললেন, কেবল তোমাকে আমাকে বলে গেলা বৃষ্টি হবে না, নাফরমান আছে, আবার এখন বলতেছো বৃষ্টি হবে, কারণ জানবা চাই। যে বলে যেই মানুষটা কিছুক্ষণ পূর্বেও ছিল নাফরমান, ইতিপূর্বে সে আল্লাহ তাআলার কাছে মাকবুলিয়তের দরজা পেয়ে গেছে ইস্তিগফারের মাধ্যমে, এ কারণে বৃষ্টি হবে। সম্মানিত শুধু এখানে আমরা অনেকে আছি, আমার আপনার জীবনের গুনাহ হয়, চলতি ফিরতি গুনাহ হয়,
গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার ওয়ালা যে মানুষগুলি করে আল্লাহ তাআলার কাছে এদের মূল্য বেশি। আমরা গুনাহ নিয়া না, আমরা আমাদের কবরে যেতেছি নেক আমল নিয়া। এই পৃথিবী কয়দিনের আমাদের ডানে বামে বহু মানুষ চলে গেছে, এই যে কবরস্থানে শুয়ে গেছে, আমাদের শুইতে হবে। অতএব কবরের প্রস্তুতি আমাদেরকে দুনিয়া থেকেই নিতে হবে। আল্লাহর জান্নাতে যাওয়ার প্রস্তুতি দুনিয়া থেকেই নিতে হবে। আমরা চাই যে দুনিয়া থেকে নেক আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতকে আমরা খরিদ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সম্মানিত শুধু আল্লাহর জান্নাতকে যদি আমরা খরিদ করতে চাই, তাহলে দুনিয়া থেকে একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, নিয়ম আছে, যে দুনিয়া থেকেই নেক আমল কামাই করার পদ্ধতি নিয়ম রয়েছে। সম্মানিত শুধু এই মজলিসের ভিতরে আপনারা আসতেন, বসতেন, দ্বীনি নসিহত এতক্ষণ শুনছেন, আরো শুনবেন। রাত্র যত গভীর হবে তত দ্বীনের কথা যতই শুনবেন ততই মজাক লাগবে। কোরআন এবং সুন্নাহর কথা কিয়ামত পর্যন্ত বলা যাবে, শেষ হবে না। অতএব এখানে আপনারা এসেছেন, এটা মাদ্রাসা প্লাস মাকবারা, কবরস্থান। এই কবরে আমার আপনজন আত্মীয় স্বজনকে কবরে শোয়াইছি, বাবারে শোয়াইছি, দাদারে শোয়াইছি, মারে শোয়াইছি, বংশের বহু মানুষকে নিজ হাতে শোয়াইছি। সম্মানিত শুধু আপনারা পোস্টারে দেখেছেন কবরস্থান এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে এই যে আজকের এই মোবারক আয়োজন, আমরা এই মজমায় অনেক মানুষ এখানে রয়েছি। এই কবরস্থানের সংস্কারের কাজ চলতেছে। আমি এখান থেকে এমন ভাগ্যবান কিছু ব্যক্তি চাই যিনি মাকবারার সংস্কারের কাজের মধ্যে সহযোগিতা করবেন। আল্লাহ রাসূল বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা